30 লাখ কমপক্ষে শ্রমিক নিয়োজিত আছেন। এর ব্যাক এন্ডে বা ফ্রন্টে আরও অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো সেটা একটা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে নিয়ে করে সেটা আমাদেরকে ডলার পেতে সাহায্য করে। আমাদের প্রবাসী যারা যান, শ্রমিকরা যান, তাদেরটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তারাও আমাদেরকে ডলার আনতে সাহায্য করেন। কিন্তু যারা আমাদেরকে খেয়ে পরে বাঁচতে সাহায্য করে তার মধ্যে পোল্ট্রি তো একটা, সেটার কথা কেউ বলে না। সেটা আমি এখন আজকে শুনে বুঝলাম যে এর পিছনে তো এমন না যে শুধু কিছু কোম্পানি বা কিছু প্রচুর মানুষ জড়িত। 20 লাখ আপনারা বলছেন 60 লাখ, তো 60 লাখ যদি হয় ডাইরেক্টলি জড়িত, তাহলে এর পেছনে আরো অনেকে আছে। আমরা গ্রামে গেলে তো তাদের দেখি, আমি তো গ্রামের মহিলাদের কথা বললাম না, মানে সেটা ধরলে তো কোটি ছাড়াবে, কিন্তু কথা হলো যে যাদের কারণে আমরা সুস্থ থাকবো, যাদের কারণে আমরা বেঁচে থাকবো। যদিও এই ফিগারটা আমার কাছে একটু লাগে যে 130টা ডিম জনপ্রতি ডিম বছরে, এটা কিন্তু আসলে কম, এবং এটাও গরিব মানুষকে ধরলে তাদের ক্ষেত্রে এটা অ্যাভারেজে সেটা হবে কিনা, 10 কেজি মুরগি মাংস সেটাও হবে কিনা। তবু আমি বলবো যে এই সেক্টরটা না থাকলে সেটাও হতো না। এবং গার্মেন্টের শ্রমিকদের সাথে যখন কথা বলি ওরা কি খায়, তখন দেখা যায় যে ওরা ডিমটা অন্তত পাওয়ার চেষ্টা করে এবং ডিমটা খায়। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন, ওদের কিন্তু এইটাই, ডিমটাই কিন্তু ডিম আর আলু দিয়ে ওদের তরকারি হয়। এবং বিভিন্ন মানে মেসে যারা থাকে, আসলে আমাদের জনগোষ্ঠীর একটা বিশাল অংশ যারা নাকি রান্নার অসুবিধার জন্য এবং যারা কারণে তারা কিন্তু সহজে ডিমটাই কিন্তু সেদ্ধ করে হোক বা একটু ভাজি করে হোক। আমি সিরিয়াসলি বলছি একটা জিনিস, যে খাদ্য নিরাপত্তা ব্যাপারটা কৃষি খাত থেকে আমরা মনে হয় যে বেশি দেখি, মনে হয় যে চাল ডাল পেলে আমাদের খাদ্য নিরাপত্তা হবে, যেটা ভুল বলা হয়। আসলে খাদ্য, আমরা ভাতটা তো শুধু ভাত খাই না, আমাদের তার সাথে একটা কিছু লাগবে। আমরা সবজিটাও না হলে কৃষি বিভাগ দিল, কিন্তু তারপর আমার একটু মাছ লাগবে, সেটা তো দিতে পারবে না। আমার তারপর একটু ডিম বা মাংস লাগবে, সেটাও কৃষি বিভাগ দিতে পারবে না। কাজে মৎস্য প্রাণী সম্পদের এখানে যে একটা বিশাল ভূমিকা আছে খাদ্য নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা এর সাথে আমি বলবো যে নিরাপত্তার প্রশ্নটা এখন আন্তর্জাতিকভাবেও কিন্তু এখন আর ওভাবে দেখে না। আপনি এফএও বলেন বা অন্য যাদের কথাই বলেন, তারা ফুড সেফটির কথা বলেন। তার মানে সেফ পোলট্রি, সেফ মিট, সেফ হাওয়া, এগুলো কিন্তু বিশেষ করে অ্যান্টিবায়োটিক ফ্রি কিনা। আমরা একদম লে পার্সনের ভাষায় যদি বলি, ওরা কিন্তু বলে যে অ্যান্টিবায়োটিক ফ্রি পাবো কিনা। তো সেদিক থেকে আমি মনে করি যে এইটা যদি আপনারা ইনশিওর করতে পারেন, যে সেফ পোলট্রিটা ইনশিওর যদি করা যায়, এই সেমিনার থেকে অন্তত আপনারা যদি সেগুলো আরো যদি বের করতে পারেন, যে ফিডে আমার এমন কিছু যেন না থাকে যেটা মানে স্বাস্থ্যহানিকর, যেটা আমরা অনেক শুনি যে ফিডের কারণে অনেক ক্ষতি হয়, অ্যান্টিবায়োটিকের কারণে হয়। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেভাবে ডেভেলপ করছে, আমি এখন ইদানিং খুব শুনছি, এমনকি জানেন ছাত্রদের আন্দোলনের পরে আমি যখন হাসপাতালে গেলাম, তখন ওদের কিন্তু বলল যে অনেক, মানে ওদেরকে তো অনেক অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, কেটে ফেলতে হয়েছে। তখন বললো যে অনেকেরই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এত বেশি আছে যে বারবার চেঞ্জ করতে হচ্ছিল অ্যান্টিবায়োটিক। তো এটা তো আরো আপনারা বলছেন যে AMR এর ব্যাপারটা কিন্তু অনেক ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। তো সেজন্য আমি মুরগি মাছের মাধ্যমে যদি অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে যায় আর রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এটা কিন্তু আমাদের জন্য ভয়াবহ হবে আর কি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে খুব কঠোরভাবে বলতে হবে এবং খুব জোরালোভাবে বলতে হবে যে কোনো অবস্থাতে ডিম আমদানির মতো ভুল কাজ করবে না। এটা কিন্তু ডিম আমদানি করাই শুধু না,
ডিম আমদানি করার মধ্যে দুটো ব্যাপার আছে, একটা হলো এর সাথে রোগ আনছে কিনা। আমি বিজ্ঞানী না হয়েও বলতে পারি যে যতটুকু শুনেছি আমি কিছু ডিম আমদানি করব, কিন্তু আসলে তার সাথে রোগ এসে যাবে যেটা ছড়িয়ে পড়লে আমার আরো কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। আরেকটা হলো যে আমার খামারিরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে যে একটু যদি কোনো কারণে আমাদের এখানে মানে সংকট হয়, তার মানে আমদানি করে এটা পুষিয়ে নিলে তখন কিন্তু এটা বাড়তে থাকবে এবং আমদানিকারকদের স্বার্থ কিন্তু আপনার স্বার্থের সাথে মিলবে না। আনফরচুনেটলি তারা কিন্তু আমদানির মধ্যে যে লাভটা দেখে সেটাই তারা দেখবে। ডক্টর রফিকুল ইসলাম বলেছেন যে কারণ হিসেবে আজকের উদ্দেশ্যটা যে সাস্টেনেবল হতে হলে কস্ট ইফেক্টিভ হতে হবে আর প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এটা তো আসলে মূল কথা। হ্যাঁ, এবং সেখানে কিন্তু আমরা যখন দেখি যে খাদ্যে একটা বড় সমস্যা এবং খাদ্যের দাম কমাতে পারছি না, ফিডগুলো কি আমদানি করতে হয় বা উৎপাদন করা যাচ্ছে না। আপনাদেরকে একটা কথা বলি যে বাংলাদেশে প্রায় 1 লাখ হেক্টর জমিতে তামাক চাষ হয়। তামাক কি কোনো খাদ্য? তামাক কি কোনো উপকারী জিনিস? এবং তামাকের কথা আমি বারবার বলি যে আমাদের গরুদেরও যে বুদ্ধিটা আছে যে ওরা তামাক পাতা খায় না, আর আমরা তামাক দিয়ে বানানো সিগারেট খাচ্ছি, জর্দাগুল খাচ্ছি এবং আমার খাদ্যের জমি ওতে আটকে রাখছি। এটা তো সবচেয়ে ভয়াবহ। আমরা কুষ্টিয়াতে এবং বান্দরবনে যখন কাজ করতে গেছি তামাক চাষিদের সাথে, ওরা বলে যে আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু কি করব সেটা বুঝি না, কারণ